বিশ্বাস করে ওই মানুষটার জবানে কিভাবে হাসি থাকতে পারে। আমরা তো দুনিয়ার মধ্যে হাসি খুশি রং তামাশা আনন্দ ফুর্তিতে আমোদ প্রমোদে দুনিয়া কাটাইতেছি, অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন একটা মানুষ যদি মনে করে যে আমি মারা যাব, সে তার মরতে হবে, তাহলে সে কিভাবে দুনিয়ার মধ্যে হাসে এটা আমার বুঝে আসে না। এই জন্য মৃত্যুর তৈরি মৃত্যুর প্রস্তুতি আমাকে আপনাকে দুনিয়ার থেকেই নিতে হবে, কারণ দুনিয়াতে আমি থাকতে পারবো না। এই জন্য কবি বলেন জানা হে ইহা সে কুছ নেহি তেরা সাথ হোগা, জানা হে ইহা সে কুছ নেহি তেরা সাথ হোগা, चांद गस कफन का टुकड़ा तेरा लिबास होगा, चांद गस कफन का टुकड़ा तेरा लिबास होगा। दुनिया থেকে তোমাকে চলে যাইতে হবে, জানা হে ইহা সে কুছ নেহি তেরা সাথ হোগা। দুনিয়া থেকে তোমার চলে যাইতে হবে, দুনিয়া থেকে কোনো কিছু তোমার সাথে যাবে না। চাঁদ গস কাফন কা টুকরা তেরা লিবাস হোগা, সামান্য কয়েক গজ কাপড়ের টুকরা তোমার লিবাস হবে, তোমার পোশাক হবে। ও দোস্ত, তুমি যদি দুনিয়ার মধ্যে ধনাঢ্যবান হও, সম্পদশালী হও, বড় শিল্পপতি হও, তুমি মারা যাওয়ার পরে এটাও জানতে পারবে না কাপড় কিনতে যে টাকাটা লাগছে, এই টাকাটা তোমার সম্পদ থেকে ব্যয় হয়েছে না অন্য কারো টাকার মাধ্যমে কাপড় কিনা হয়েছে, এটাও তুমি জানতে পারবে না। এই জন্য দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমার মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে আমল দিলেন, মৃত্যুর ব্যাপারে আমরা মুর্শিয়া পড়ি, মৃত্যুর স্মরণ সকালে বিকালে পড়তেছি, উরসুকুল মজলিসে পড়ি, উরসুকুল মজলিস সারা সকালে ফজরের পরে পড়ি, আসরের পরে এশার নামাজের পরে উরসুকুল মজলিস করি। কামেল মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনার উদ্দেশ্য ছিল সে দুনিয়া এমন জিনিস, এই দুনিয়া হাজারো মানুষ যারা আলেম ছিলেন, ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন, তাদেরকে দুনিয়া একসময় দুকাই ফেলে দিছে, দুনিয়া তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিছে। এই জন্য সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ দিলেন। উরসুকুল মজলিসে আমরা যখন মুর্শিয়াগুলি পড়ি, তখন চক্ষু দুটা বন্ধ করে যখন ধ্যান ও খেয়ালের সাথে এই মুর্শিয়া আমরা পড়ব,